ঐক্যমত করেছে, সেটাই আমাদের আন্দোলনের খবর। সেখানে আমাদের মতো কোনো ব্যাখ্যার সুযোগ নেই। বরং আমরা বলবো, মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা বলে থাকেন তাহলে এটা ভুল বলেছেন। বরং ওনারা যে ব্যাখ্যা দিচ্ছেন জুলাই সনদ আর সংস্কারের, সেটা হচ্ছে গণভোটের রায়ের বিপরীত, গণভোটের চেতনা, গণভোটের ফলাফলের বাইরে ওনারা ব্যাখ্যা দিচ্ছেন। এটার সাথে জনমতের কোনো সম্পর্ক নেই। সেকেন্ড আর একটা কি প্রশ্ন আমার সাংবাদিক বন্ধু না, একটু ওই যে আলোচনা প্রশ্ন করলো, এই আন্দোলনকে ওনারা জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করবেন। তো ঠিক আছে, অসুবিধা নেই। গণতান্ত্রিক দেশে পার্লামেন্টারি সিস্টেম অফ পলিটিক্স এবং ডেমোক্রেসিতে নিয়মতান্ত্রিক গঠনমূলক দেশের জন্য আন্দোলন বিরোধী দল তো করবে, কিন্তু সরকারি দল এটাকে মোকাবেলা করার যে ভাষা, আমরা ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির সেই ভাষার প্রতিধ্বনি বা প্রতিচ্ছবি বা সেই সুর বা সেই কণ্ঠ তাদের কাছ থেকে কিন্তু শুনতে পাচ্ছি। বিএনপি মহাসচিব খুব দুঃখের সাথে আমি বলবো, উনিও মাঝখানে একটা ঘোষণা দিয়েছেন যে রাজপথের সেই আন্দোলন উনি এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ওনারা মোকাবেলা করবেন। তো সেই মোকাবেলার অর্থ রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় শক্তি, জনগণের ট্যাক্সের টাকা পয়সায় কেনা লাঠি, অস্ত্র, বন্দুক আর বাহিনী দিয়ে যদি জনগণের আন্দোলনকে আবার মোকাবেলা করার সিদ্ধান্ত বা পরিষ্কার গ্রহণ করেন, তাহলে কি পরিমাণ ভুল করবেন সেটা 24 জুলাই অভ্যুত্থানের আন্দোলন থেকে তাদেরকে আমি শিক্ষা নিতে পারি। পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, কোনো বাহিনী দিয়ে জনগণের ন্যায্য কোনো আন্দোলনকে থামানো যায় না। এই ইতিহাস জাতির সামনে আছে। নিয়মতান্ত্রিক গঠনমূলক আন্দোলনের কথা আমরা বলি, ওনারাও যখন রাজপথে ছিলেন তখনও বলেছেন। ফলে আমি মনে করি জনগণের কথা বলা, সভা সমাবেশ করা, মিটিং মিছিল করা, এটা আমাদের সাংবিধানিক অধিকার। গঠনতন্ত্রে নিয়মতান্ত্রিক আন্দোলনের রাজনৈতিক কর্মসূচির আইনগত এবং গণতান্ত্রিক সুযোগ, অবাধ অধিকার রয়েছে। এখানে কোনো ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী নিপীড়ন যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে তার পরিণতি আগেও যা হয়েছে তাই হবে। আমি মনে করি সরকারের ব্যাপারে সহনশীল হওয়া উচিত, গণতন্ত্রের প্রতি, জনগণের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। সেভাবেই তারা এটাকে বিবেচনা করবেন। যুক্তি দিয়ে, আদর্শ দিয়ে আপনারা কথা বলুন। আদর্শ আর যুক্তি যখন ফুরিয়ে যায় তখন তারা সন্ত্রাস এবং অপপ্রচারের পথ বেছে নেয়। ফলে এই ধরনের হুমকিকে আমরা সেটাই মনে করি। কার্ড বা অন্যান্য যে কার্ড, হ্যাঁ, যে কোনো সরকার জনকল্যাণমূলক, জনবান্ধব, দারিদ্র বিমোচনের নানান কর্মসূচি পালন করাটা সরকারের দায়িত্ব। কিন্তু এই অর্থ কোথা থেকে আসছে, এটা যাচ্ছে কার কাছে? নেহায়েত দলীয় গণ্ডি সিন্ডিকেটের মধ্যে দলীয় কর্তৃত্ব ঠিক রাখার জন্য এই সব কর্মসূচি তারা ব্যবহার করছে। আপনারা তো দেখছেন, জেলা পরিষদগুলোতে ওনারা প্রশাসক দিলেন, সিটি কর্পোরেশনের প্রশাসক দিলেন। এটি কি ডেমোক্রেসি? পরিষ্কার বাংলাদেশের সংবিধানে বলা আছে স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিরাই দায়িত্ব পালন করবে। ঠিক আছে, আপনি ইলেকটেড গভর্নমেন্ট, আপনি এসেছেন, আপনি ইলেকশন দিয়ে দেন, ওখানে তো প্রশাসক ছিলই, তা আপনি ওই প্রশাসক বদল করে আর একটা দিলেন কেন? এবং দিলেন তাও সব পেটে দেখে আপনার দলের লোক দিলেন। সবার আগে বাংলাদেশ এতগুলো বিরোধী দল, এতগুলো জেলা পরিষদ, সিটি কর্পোরেশনে আপনি প্রশাসক দিতে গিয়ে বিএনপি ছাড়া আর কোনো দলের লোক দিতে পেলেন না। পার্ট টাইমস অফ ডেমোক্রেসি, এটি গণতন্ত্রের কথা। এই দলীয়করণের বিরুদ্ধেই তো আপনি বক্তব্য রেখেছেন, আমরাও রেখেছি। সেজন্য এই কার্ড, নিয়োগ এবং সামনে আমরা যে সমস্ত নির্বাচনের দাবি করছি, গণভোটের গণরায় বাস্তবায়ন করে সংবিধানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সাংবিধানিক বিভিন্ন কনস্টিটিউশন পোস্টের ক্ষমতার নিয়ন্ত্রণের চাবিকাঠি যদি জনগণের হাতে না যায় তো কোনো নির্বাচন এবং জনগণের কোনো স্বার্থপূর্ণ নিরপেক্ষভাবে পরিণত হবে। সেজন্য এই আন্দোলনকে সফল করতে হবে।